দর্শক, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংগঠনটাকে প্রফেসর ইউনূস সরকার নিষিদ্ধ করে রেখেছে সেই ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে। অনেকদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মিছিলের ঘটনাটা একটা উল্লেখযোগ্য ঘটনা বলা যেতেই পারে। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় প্রফেসর ইউনূসের সময়ে, বিশেষ করে বিএনপি আসার পরে ঢাকাতে খুব একটা অ্যাক্টিভিটিস আমরা দেখিনি, ঢাকার বাইরে অ্যাক্টিভিটিসগুলোই বেশি দেখছি। বিএনপি আসার পরে সম্ভবত প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম ঝটিকা মিছিলের ঘটনা ঘটল এবং সেই ঘটনা ঘটার পরে প্রফেসর ইউনূসের আমলে যেভাবে মিছিলের পরে কিংবা মিছিলের সময় ব্যবস্থা গ্রহণ করা হতো সেরকম ব্যবস্থাই বিএনপি সরকারও গ্রহণ করেছে। একটু বেশি সাহস দেখাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগ নেতা সহ দুইজন গ্রেপ্তারও হয়েছেন এবং দুইজনের মধ্যে একজন মাইক্রোবাস চালকও রয়েছেন। মাইক্রোবাস চালক কেন গ্রেপ্তার হলেন? তাহলে কি যারা মিছিল করেছিল তারা কি মাইক্রোবাসে এসে মিছিল করেছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্য এলাকায় এই মিছিলের ঘটনা ঘটেছে এবং কিছুক্ষণের মধ্যে ঝটিকা মিছিল করে সেখান থেকে মাইক্রোবাসে চলে যাওয়ার ঘটনা ঘটেছে, এরকমটা আমরা গণমাধ্যমে দেখছি। চলুন একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ঘুরে আসি, বোঝার চেষ্টা করি সেখানে কি করতে চাইলো ছাত্রলীগ, এরপরে পুলিশ কি ব্যবস্থা নিল। থাকবেন। দর্শক, বলছিলাম বর্তমানে নিষিদ্ধ অবস্থায় থাকা ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যে মিছিল করেছে, এরকম ঘটনা আজকে ঘটেছে এবং সেটা খুব সকালে ঘটেছে। খুব সকালে ঘটলেও এই খবরটা পরবর্তীতে গণমাধ্যমে প্রচার হয়েছে। এই মিছিলের ভিডিও চিত্রও সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী যারা অ্যাক্টিভিস্ট তাদেরকে প্রচার করতে আমরা দেখেছি। কি ঘটলো? প্রথম আলো কি বলছে? তারা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতা সহ আটক 2। ওই যে বললাম, ছাত্রলীগের এক নেতা, সম্ভবত স্যার এফ রহমান হলের নেতা, তাকে সাংগঠনিক সম্পাদক, স্যার এফ রহমান হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিব, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে অনেকদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কোনো নেতা গ্রেপ্তার হওয়ার ঘটনা দেখলাম। কি ঘটেছিল সেখানে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সহ 2 জনকে আটক করা হয়েছে। আজকে 6:30টার দিকে, সকাল 6:30টায় এই ঘটনা ঘটেছে। এই ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী। যে মিছিলটা দেখা যাচ্ছে সেখানে খুব বেশি নেতাকর্মী না, একটা মিছিল, সেখানে বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি তো তারা রাখবেই, শেখ হাসিনার ছবি, সব মিলিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 জনের মতো দেখা যাচ্ছে যে ছবিটা প্রথম আলো প্রকাশ করেছে। আটক ব্যক্তিরা স্যার এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিব এবং মাইক্রোবাস চালক, তার নাম রুবেল। মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করা হয়েছে কেন? প্রত্যক্ষদর্শীরা যেটা বলছেন সেটা হচ্ছে সকালে 10 থেকে 12 জন, আমরা মিছিলে 14 জন দেখলাম প্রথম আলোর ছাপানো ছবিতেই, সেটা বললাম। তার মানে হিসাব ঠিকই আছে। রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করেন। সংক্ষিপ্ত সময়ে কর্মসূচি শেষ করেই তারা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে ঘটনাস্থল ছাড়েন। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি মাইক্রোবাস থেকে 2 জনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। অর্থাৎ ওখানে 2টা মাইক্রোবাস ছিল, একটা কালো মাইক্রোবাসে কিছু জন চলে গিয়েছিল, আরেকটা মাইক্রোবাসে এই ছাত্রলীগের এফ রহমান হলের সাংগঠনিক সম্পাদক নাসিব তিনি ছিলেন এবং মাইক্রোবাসের ড্রাইভার বাদল ছিল সম্ভবত, তাকে গ্রেপ্তার করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছিল, শাহবাগ থানায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ প্রথম আলোকে নিশ্চিত করেছেন আটক হওয়া একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সকালে তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মাসুদ আলম তিনি জানিয়েছেন, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল চলাকালে 2 জনকে আটক করা হয়েছে, তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। নাসিফের নামে আগে কোনো মামলা আছে কিনা সেটা যাচাই করে দেখা হচ্ছে। যদি মামলা না থাকে তাহলে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয়া হবে।
এখন এই আপডেট আমরা এখনো জানিনি যে তাদেরকে আজকে কারাগারে সোপর্দ করা হলো কিনা। হওয়ার কথা, কারণ কাউকে গ্রেপ্তার করে 24 ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ করার বাধ্যবাধকতা রয়েছে। সেই ক্ষেত্রে রাতে হলেও তাদেরকে আদালতে সোপর্দ করা হবে, নতুবা সকাল 6টা 6:30টার দিকে গ্রেপ্তারের পরে 24 ঘন্টা কিন্তু পরবর্তী সকাল 6টাতে হয়ে যাবে। পুলিশের যেহেতু বাধ্যবাধকতা রয়েছে 24 ঘন্টার মধ্যে আদালতে নেয়ার, সেহেতু তাদেরকে আদালতে নেয়া এবং আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের ঘটনা ইতিমধ্যেই হয়তো ঘটে গেছে, যে খবরের আপডেটটা এখনো গণমাধ্যমে আসেনি। এই যে ছাত্রলীগের নেতা স্যার এফ রহমান হলের সাংগঠনিক সম্পাদক, তিনি গ্রেপ্তার হলেন, মানে আর কোনো তার চাইতে বড় নেতা সেখানে ছিল কিনা গণমাধ্যম নিশ্চিত করতে পারেনি। তার মানে কি ব্যাপারটা এরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাও টিএসসিতে একটু বেশি সাহস প্রদর্শন করতে গিয়েই এই ছাত্রলীগের নেতা গ্রেপ্তার হতে হলো তাকে, সাথে মাইক্রোবাস চালককেও গ্রেপ্তার করতে হলো কিংবা হতে হলো। মাইক্রোবাস চালক যখন গ্রেপ্তার হলেন তখন ব্যাপারটা একটু মজার, যে সে কি ভাড়া খাটতে এসেছিল নাকি সেও ছাত্রলীগ আওয়ামী লীগের সঙ্গে জড়িত এবং এই মিছিলে সেও উপস্থিত ছিল, মিছিল করেছে, সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ব্যাপারে বিশদ কোনো তথ্য এখন পর্যন্ত আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারিনি। গত কয়েকদিনে এই মানে যখন সংসদে পাশ হলো সন্ত্রাস বিরোধী বিল, প্রফেসর ইউনূসের যে জারি করা অধ্যাদেশ, সেই অধ্যাদেশের বিল যখন সংসদে পাশ হলো, তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে এরকম মিছিলের ঘটনা দেখলেও ঢাকাতে খুব একটা অ্যাক্টিভিটিস আমরা দেখিনি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো দেখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব থেকে বিপজ্জনক এলাকা ছাত্রলীগের জন্য, আওয়ামী লীগের জন্য, কারণ সেখানে ছাত্রলীগ আওয়ামী লীগ কারো চেহারা দেখা গেলেই তাকে মবের শিকার হতে হবে, মারপিটের শিকার হতে হবে, পুলিশ না থাকলেও ধরা পড়ার সম্ভাবনা রয়েছে, পুলিশের সোপর্দ করা হবে, তারপরে তার আগে শারীরিক নির্যাতনের যে ব্যাপারগুলো ঘটবে সেগুলো একটা অতিরিক্ত ব্যাপার হয়ে যাবে তাদের জন্য। সেরকম একটা মানে বাস্তবতা থাকলেও যারা আজকে টিএসসিতে এই মিছিলের ঘটনা ঘটালেন তারা বোধহয় একটু বেশি সাহস দেখালেন, এবং সাহস দেখাতে গিয়ে এই দুজনকে গ্রেপ্তার হতে হলো। সবাইকে গ্রেপ্তার হতে হয়নি, এটা একটা তাদের জন্য হয়তো ভালো খবর। বাকি যারা থাকলেন তারা হয়তো পরবর্তীতে আবার কোনো ঝটিকা মিছিলে অংশগ্রহণ করবেন। এই বাস্তবতা কিংবা এই ধারা কতদিন অব্যাহত থাকবে, কতদিন তারা নিষিদ্ধ থাকবে, কতদিন তারা নিষিদ্ধের তকমা নিয়ে এই ধরনের চোরাগোপ্তা মানে ঝটিকা মিছিল করতেই থাকবে, এই প্রশ্নটা সামনে আসছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এই ধারা কি চলতেই থাকবে অনেক বছর, নাকি এর অবসান হবে খুব সহসা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম। আপনাদের মনে আছে কিনা কয়েকদিন আগে ইউনূস সরকারের সময়, ইউনূস সরকারের প্রায় শেষ দিকে এসে কিশোরগঞ্জের একজন সাবেক বিএনপি দলীয় মন্ত্রীর ছেলে হঠাৎ করেই ফেসবুকে পোস্ট দিয়ে আওয়ামী লীগে জয়েন করার ঘোষণা দেয়। যদি পরে আর ওই ভদ্রলোক নিয়ে খুব একটা সারা শব্দ পাওয়া যায় না, আমরাও তার একটা ইন্টারভিউ করার চেষ্টা করেছিলাম, বাট তার যে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে তাকে আর পাওয়া যায়নি। আবার হঠাৎ করে মনে হলো দেখি খোঁজ নিয়ে দেখবো তাকে খুঁজে পাওয়া যায় কিনা। এরকম একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় এক ছেলে মোটামুটি তওবা করে ছাত্রদল ছাড়ার ঘোষণা দিয়েছে, এবং ছাত্রদল ছাড়ার পরে তার কি হাল হয়েছে সে সম্পর্কে বিশেষ, সাধারণত দল পরিবর্তন হলে বাংলাদেশে একটা শ্রেণী আছে, ফিক্সড শ্রেণী, এটা সব উপজেলা, জেলা, ইউনিয়ন, ইভেন কেন্দ্রেও আছে, এরা সবসময় সরকারি দল। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে একদম নতুন আওয়ামী লীগ আর হয়, ওই যে হাইব্রিড আওয়ামী লীগ স্লোগান ছিল। পরে দেখা গেল যে হাইব্রিড আওয়ামী লীগের চিপা চাপা দিয়ে আবার শিবির, জামাত, তারাও আওয়ামী লীগের জায়গা পেয়েছিল। এবার বিএনপি সরকারের সময় আমরা এখন কিছু বলতে চাই না, আমরা মাঝে মধ্যে কিছু হুইসপারিং শুনি, কানাঘুষা শুনি, বিশেষ জায়গায় বিএনপি সত্যিকারের বিএনপি নাকি সেখানে জামাতে ইসলামী ঢুকে যাচ্ছে এরকম আলাপ আছে। তখন এই উদ্ভট খবরটা, আমি একটু উদ্ভটই বলবো খবরটা, কারণ এই জামানায়, এই সময়ে, এই কলির জামানায় এই ঘটনা বেশ ইন্টারেস্টিং নিশ্চয়ই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা। এই ঘটনাটিও কিশোরগঞ্জের।
এর আগের যে বিএনপির মন্ত্রীর ছেলে জয়েন করেছিল সেও কিশোরগঞ্জের, এটাও কিশোরগঞ্জের। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফেসবুকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখায় সংগঠন থেকে মোহাম্মদ মোনায়েম খান, বাবা সেটা আবার পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের নামের প্রতি অবিচার করেছে। মোনায়েম খান নিশ্চয়ই বেঁচে থাকলে কখনো জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিত না। মোনায়েম খান নামে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন, ইউনিয়ন পর্যায়ে বড় নেতা। শনিবার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজারুল হক উজ্জ্বল ও সদস্য সচিব শাহিন আলম জনির যৌথ স্বাক্ষরে মোনায়েমকে বহিষ্কার করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের কোনো কাজে অংশগ্রহণ না করায় তাকে প্রাথমিক সদস্য পদ সহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য সংগঠনের নেতা কর্মীদের প্রতিও আহ্বান জানানো হয়েছে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজারুল হক উজ্জ্বল জানিয়েছেন, সপ্তাহখানেক আগে মোনায়েম তার ফেসবুকে এসব স্লোগান লিখেছিলেন। এরপর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি, তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে, অন্যদের মাধ্যমে চেষ্টা করেও পাওয়া যায়নি। এরপরই বহিষ্কারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দেখেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান, তাই বঙ্গবন্ধুকে আপনি আওয়ামী লীগের কোটায় ঠেলে দিলেন যে জয় বঙ্গবন্ধু বললে আওয়ামী লীগের, কিন্তু জয় বাংলা স্লোগানটা নিয়ে একটা যে তোলপাড় কাণ্ড বাংলাদেশে, জয় বাংলা লিখলেই জেলে যেতে হয়, জয় বাংলা বললেই, মানে এই স্লোগানে এত কি তেজ এত কি ধার যে এই স্লোগান শুনলে এই স্লোগান বিরোধীরা তারা তেলে বেগুনে জ্বলে ওঠে। এই বাংলাদেশে কি এমন সময় আসতে পারে না যখন জয় বাংলা স্লোগানটা দলমত নির্বিশেষে, বরকতুল্লাহ বুলু তো বলেছিলেন যে জয় বাংলা স্লোগান আওয়ামী লীগের স্লোগান না, তাহলে বিএনপির লোকজন জয় বাংলা স্লোগান দিলে তারা একত্রীকরণ করতে পারে যে না, জয় বাংলা আওয়ামী লীগের একা স্লোগান না, জয় বাংলা আমাদেরও স্লোগান, এটা ৭১-এর স্লোগান। ৭১ বিএনপিতে যারা মুক্তিযোদ্ধা আছেন তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ৭১ সালে তারা জয় বাংলা স্লোগান দেন নাই? মেনেই তো নিচ্ছি তর্কের খাতিরে যে বঙ্গবন্ধুকে আপনি আওয়ামী লীগের ঘরে ঠেলে দেন, কিন্তু জয় বাংলা স্লোগান নিয়ে এত সমস্যা কেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।